আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনাদের মাঝে এসেছি নতুন একটা ছবি নিয়ে, যেটা মুক্তি পেয়েছে এই বছর 2024 সালে, যেটা ডিরেক্ট করেছেন ধানুশ এবং অ্যাক্টিং লিড চরিত্রে আছেন নিজেই ধানুশ। এই মুভিটির নাম রায়ান। এই গল্পটি এমন একটি চরিত্র নিয়ে গঠিত, যেটি নিজের সাথে লড়াই করে নিজের পরিবারকে নিয়ে বেঁচে থাকার একটি গল্প। তো চলুন দেরি না করে শুরু করি আমাদের বাংলা মুভি এক্সপ্লেনেশন। গল্পের শুরুতেই রায়ানের ছোটবেলার পারিবারিক চিত্র দেখানো হয়। এক পর্যায়ে তাদের 3 ভাইয়ের মধ্যে একজন বোন জন্মগ্রহণ করেন, যার নাম রাখেন দুর্গা। দুর্গার জন্মের কিছুদিন পরেই তাদের বাবা মা শহরে যান কাজ খুঁজতে। এই সময় রায়ান অর্থাৎ যে বড় ভাই, সে ঠিক মা বাবার মতো করে তার 2 ভাই এবং তার বোনকে নিজ দায়িত্বে লালন পালন করতে থাকেন। একদিন ঝড় বৃষ্টির রাতে তারা 4 ভাই বোন মিলে সেই পুরোহিতের বাড়িতে আশ্রয়ের জন্য যায়। পুরোহিত তাদেরকে বিনা বাধায় তার বাসায় আশ্রয় দেয়। 4 ভাই বোন যখন গভীর ঘুমে মগ্ন, ঠিক তখন রায়ানের ঘুম ভেঙে যায়। কিছু ফিস ফিস আওয়াজে রায়ান কান পেতে শুনতে থাকে আসলে ঘটনাটি কি। শুনতে পাই পুরোহিত অন্য কোনো একটা লোকের সাথে আলোচনা করছে ফিস ফিসিয়ে তার বোনকে বিক্রি করে দেওয়ার ব্যাপারে। এমন অবস্থায় রায়ান তার 2 ভাইকে জাগ্রত করে এবং বোনকে কোলে নেয় এবং সেখান থেকে পালিয়ে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। কিন্তু সেই মুহূর্তে সেখানে পুরোহিত উপস্থিত হয়। রায়ান তার 3 ভাই বোনকে বাঁচানোর জন্য হাতে অস্ত্র তুলে নেয় এবং পুরোহিতের উপর আক্রমণ করে, যার ফলে পুরোহিতের নির্মম মৃত্যু হয় সেখানেই। এরপর রায়ান তার 3 ভাই বোনকে নিয়ে বুদ্ধি করে একটি ট্রাকের ওপর উঠে পড়ে এবং একটা সময় তারা শহরে এসে পড়ে। রায়ান তার 3 ভাই বোন নিয়ে কিভাবে দিন যাপন করবে সেই চিন্তায় মগ্ন ছিল। ঠিক এই সময় সেখানে তার পরিচয় হয় শেখর নামে এক ব্যক্তির সাথে। শেখর নামের সেই ব্যক্তি তাদের 4 ভাই বোনকে থাকার আশ্রয় দেন এবং কাজের কর্মস্থল দেন। এরপর গল্পতে আবির্ভাব হয় ধানুষের অর্থাৎ রায়ানের। রায়ান তার আসল রূপে ফিরে আসে। তাদের 3 ভাইয়ের একটি দোকান ছিল, খাবারের দোকান, যেখানে ফাস্ট ফুড বিক্রি করতো তারা। এরপরের দৃশ্যে দেখানো হয় তার বোন দুর্গাকে। ততদিনে দুর্গা বেশ অনেকটাই বড় হয়ে গেছে। গল্পের শুরুটা ঠিক এখান থেকেই। সেখানে রায়ানের পরিবার দোরাই নামের এক বড় ভাইয়ের ছত্রছায়ায় বেড়ে উঠেছিল। এই দোরাই ছিল অনেক পাওয়ারফুল একটা ব্যক্তিত্ব। এই দৃশ্যে দোরাইয়ের পরিস্ফুটন ঘটে। এরপরে ধীরে ধীরে দেখানো হয় ইন্সপেক্টর চরিত্রকে। ইন্সপেক্টর এই মুভির মূলত মাইন্ড গেমার। সে এখানে এসেছিল, অর্থাৎ এই শহরে এসেছিল তার বাবার প্রতিশোধ নিতে, কারণ এখানকার গুন্ডারা তার বাবাকে মেরে ফেলেছিল। আর সেই প্রতিশোধ সে নেওয়ার জন্য ইন্সপেক্টর হয়ে সে এই শহরে এসেছে এবং সে প্ল্যান করে দোরাই এবং সেতু হচ্ছে অপর পক্ষ, যে দোরাইয়ের অপোনেন্ট ছিল। এই সেতুর আবার 2 স্ত্রী ছিল। তো এই মাইন্ড গেমার ইন্সপেক্টর প্ল্যান করে এই সেতু এবং দোরাইয়ের মধ্যে একটা যুদ্ধ লাগানোর জন্য, যার ফলে এদের 2 জনের মধ্যে মারামারি করে তারা নিজেরাই শেষ হয়ে যাবে। মুভির এই পর্যায়ে দেখানো হয় রায়ানের ছোট ভাই যে কলেজে পড়তো, সে কলেজে একটি নির্বাচনে অংশগ্রহণ করার জন্য রায়ানের কাছে অনুমতি চাইছিল, কিন্তু রায়ান তাকে সেখানেই না করে দেয়, যার ফলে রায়ানের ছোট ভাই অনেক নাখুশি হয়। রায়ান মুভিটি এমন একটি মুভি যেটা ভরপুর অ্যাকশন এবং ড্রামায় পরিপূর্ণ, যা দেখতে দেখতে আমার 1 মিনিটের জন্য মনে হয় নাই আমি কোনো ড্রামা ফিল্ম দেখছি বা কিছু একটা। মুভিটি ভরপুর অ্যাকশানে পরিপূর্ণ এবং সাথে স্লো মোশন ফাইটিং তো আছেই। কথা না বাড়িয়ে আবারও গল্পে ফিরে আসি। তারপর সেখানে দেখানো হয় মাইন্ড গেমার ইন্সপেক্টর সেতুর ওপর হামলা করায় তার লোকজন দিয়ে, যাতে করে সেতু মনে করে দোরাইয়ের লোকজন তার ওপর হামলা করেছে, যার প্রতিফলে ইন্সপেক্টর চাইছিল সেতু যেন দোরাইয়ের ওপর পুনরায় হামলা করে। এইদিকে রায়ান তার বোনের বিয়ের জন্য পাত্রপক্ষ দেখতে থাকে। পাত্রপক্ষ পছন্দ হওয়ার পর পাত্রপক্ষ তাদেরকে অফার দেয় বিশাল অঙ্কের টাকা এবং তাদের সেই দোকানটাও তারা নিয়ে নিতে চায়। রায়ান বিনা বাক্য পেয়ে তার সেই দোকান তার বোনের জন্য দিয়ে দিতে চায়। সেখানে তাদের ভাই বোনের মধ্যে একটি বিশাল দ্বন্দ্ব হয়, যার ফলে তাদের মধ্যে একটি মতমালিন্যর সৃষ্টি হয়। কিন্তু রায়ানের বোন দুর্গা সাফ জানিয়ে দেয় সে এই বিয়ে করবে না এই যৌতুক দিয়ে।
অপরদিকে সেতুর ওপর হামলা হওয়ায় সেতু ভাবে তার ওপর হামলাটা করিয়েছে দোরাই, আর এই জন্য সেতু তার লোকজনকে দিয়ে পাঠায় দোরাইয়ের লোকজনকে মারার জন্য। কিন্তু ঠিক ওই মদের আড্ডায় সেখানে উপস্থিত ছিল রায়ানের সেই ছোট ভাই। ভাগ্যক্রমে রায়ানের ছোট ভাইয়ের হাতে দোরাইয়ের ছেলের খুন হয়ে যায়। দোরাইয়ের ছেলে ছিল মূলত বিদেশে। সে যখন দেশে এসেছিল, দেশে এসে যখন আড্ডা দিচ্ছিল, ঠিক ওই সময় সেতুর লোকজন হামলা করার ফলে সেখানে রায়ানের ছোট ভাই তাকে মেরে ফেলে। এই খবর শোনার পর দোরাই তো বেজায় আগুন। ঠিক এই সময় সে রায়ানের কাছে ফোন করে এবং বলে সে যেন তার ভাইকে নিয়ে তার কাছে উপস্থিত হয়, নয়তো তাকে সে খুন করে ফেলে দিবে এবং তার পরিবারকে পুরোটাই খেয়ে দিবে। কিন্তু এই দিকে তো আমরা জানি যে রায়ান তার পরিবার এবং তার ভাই বোনের জন্য ঠিক কতটা কি করতে পারে, আর এজন্য রায়ান তার দুই ভাইকে নিয়ে দোরাইয়ের বাড়িতে হামলা প্রদান করে। এখানে একটি মাসালাদার ফাইট সিন হয়, যেখানে রায়ান এবং তার দুই ভাই মিলে দোরাইয়ের সকল গুন্ডাদের পিটিয়ে কাত করে ফেলে দেয় এবং দোরাইকেও খুন করে। সেখানে রায়ান চাচ্ছিল না তার খুনের বিষয়টা অন্য কেউ জানুক বা অন্য কেউ এটা ভাবুক যে এটার সাথে রায়ান বা তার পরিবার যুক্ত আছে। সেই জন্য তারা নানাভাবে তাদের জীবনযাপন সাধারণভাবে পরিবাহিত করার চেষ্টা করছিল। এদিকে সেতু ভাবে এবং ইন্সপেক্টরও ভাবে যে আসলে দোরাইকে মারলোটাকে। এদিকে ইন্সপেক্টর ভাবছিল দোরাইকে মারছে সেতু, এদিকে সেতু ভাবছিল দোরাইকে তো আমি মারি নাই, তাহলে দোরাইকে মারলো কে? আর এই জন্য সেতু তার লোকজনকে সেট করে দেয় আসলে খুনটা করলো কে। আর ঠিক এই পর্যায়ে কিছু সোর্স থেকে সেতু জানতে পারে এই খুনের সাথে যুক্ত থাকতে পারে রায়ান, কারণ তার হাবভাব, তার দেহ গঠন, চলাফেরা সব দেখে তার সন্দেহ হয়। আর এই জন্য রায়ানকে সে তার আড্ডায় ডাকে, রায়ানকে সে প্রস্তাব দেয় তার দলে ভিড়ানোর জন্য। কিন্তু রায়ান অর্থাৎ ধানুষ সরাসরি না বলে দেয় সেতুর অফারে। রায়ানের এই না করার ফলে সেতু ব্যাপক রাগান্বিত হয়, আর যার কারণে রায়ানের ওপর তার গুন্ডা পান্ডাদের দিয়ে আবারও হামলা করায়। এখানেও একটি মাসালাদার ফাইট সিন দেখা যায়, যেখানে রায়ান নৃশংসভাবে খুন করছে তার প্রতিপক্ষকে। অন্যদিকে ইন্সপেক্টর গভীর মনোযোগ সহকারে এই কার্যক্রমগুলো পরিলক্ষণ করছিল। আসলে হচ্ছেটা কি তিনিও অনুধাবন করার চেষ্টা করছিল। এই পর্যায়ে সেতু বুঝতে পারে সে রায়ানের সাথে পারবে না, আর সেই কারণে সে রায়ানের বোন দুর্গাকে কিডন্যাপ করায় এবং কিডন্যাপের ফলে সেখানে দুর্গার রেপ হয়ে যায়। আর দুর্গাকে বাঁচাতে রায়ান যখন সেখানে যায়, সেখানে একটি দমদার মাসালদার একটি ফাইট সিন আবারও তৈরি হয়। সেখানে রায়ান একাই অনেক গুন্ডাদের সাথে লড়াই করার চেষ্টা করছিল, এদিকে তার বোনও তার ভাইকে সাহায্যর আপ্রাণ চেষ্টা করছিল। মুভির এই পর্যায়ে আসে মুভির আসল টুইস্ট। এই পর্যায়ে দেখা যায় রায়ানের দুই ভাই সেতুর সাথে হাত মিলিয়েছে। রায়ানের দুই ভাই ভাবতো তার নিজের ভাইয়ের থেকে সেতু তাদের বেশি ভালোবাসে, আর সেই কারণে তার দুই ভাই সেতুর দলে যোগ দেয়। আর সেই জায়গায় যখন তার দুই ভাই আসে, এসে দেখতে পায় তার বড় ভাই তার বোনকে বাঁচাচ্ছে। আর এ পর্যায়ে একটি গুন্ডা বলে ওঠে তার বড় ভাইকে মারতে, আর তখন ছোট যে সে না করতে থাকে, কিন্তু তারা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় আসলে তারা করবেটা কি। এমন পর্যায়ে তারা অতর্কিত হামলা করে তার বড় ভাইয়ের ওপর। অন্য ভাই চুপ ছিল, কিন্তু এক পর্যায়ে অন্য ভাইটিও একইভাবে তার উপর হামলা করে এবং তার পেটে ছুরি দিয়ে আঘাত করে। মুভির এই পর্যায়ে তার বোন দুর্গা একটি প্রতিবাদী নারীর চরিত্রে প্রতিফলিত হয়। দুর্গা তার বড় ভাইকে নিয়ে হাসপাতালে যায় এবং তার সাথে ছিল তার শেখর আঙ্কেল। এরপর তার দুই ভাই বিভিন্নভাবে তার বড় ভাইকে খুঁজতে থাকে মাপ চাওয়ার উদ্দেশ্যে, আর সেজন্য তারা শেখর চাচার কাছেও যায় এবং তাকে বলে তারা ক্ষমা প্রার্থী এবং ক্ষমা নিতে চায় তার বড় ভাইয়ের কাছ থেকে। অপরদিকে হাসপাতালে রায়ানের উপর হামলা করে সেতুর লোকজন যখন হামলা করে, তো সেখানে রায়ানের ছোট বোন দুর্গা এবং শেখর চাচা কঠোরভাবে তা প্রতিহত করার চেষ্টা করে। রায়ানের বোন দুর্গা নৃশংসভাবে আরও অনেকগুলো গুন্ডাদের রেখে দুনিয়া থেকে বিদায় করে দেয়, কারণ সেখানে তার এবং তার বড় ভাইয়ের অস্তিত্বের লড়াই ছিল, আর সেখানে সে আসলে হিন্দুদের মা দুর্গার রূপে প্রতিফলিত হয়। মুভির এ পর্যায়ে দুর্গা তার বড় ভাইকে বলে যে তার রেপ করেছে সেতুরই ছোট ভাই।
তো এই পর্যায়ে আসে আরেকটি টুইস্ট। রায়ান সেতুকে ফোন দেয় এবং তার ছোট ভাইকে দিতে বলে, নয়তো সে সেতুকে খুন করে দেবে। তো সেতু এই পর্যায়ে একটি মাইন্ড গেম খেলার চেষ্টা করে। সে লোকজন সহকারে তার ছোট ভাইকে দিয়ে পাঠায় রায়ানকে ধরে নিয়ে আসতে এবং তার বোনকে হত্যা করতে। কিন্তু সেতুর ছোট ভাই যখন সেখানে যায়, তো সেখানে যে রায়ানের কাছে ধরা পড়ে যায় এবং ছোট বোন দুর্গার কাছে সে নির্মমভাবে খুন হয়। আর এই ভাগ্যটা তার লেখাই ছিল, কারণ সে যেভাবে দুর্গাকে রেপ করেছিল তা আসলেই অনেক বাজে ছিল। আর এইখানে দুর্গা নিজ হাতে সেতুর ভাইকে সে হত্যা করে এবং তাকে তার পাপের সাজা দেয়। দুর্গা এখানে আবারও সেই দুর্গা হিন্দুদের মা দুর্গা রূপে প্রতিফলিত হয়। এই অবস্থায় সেতু তো বেজায় রাগান্বিত, সে পাগলের মতো খুঁজতে থাকে রায়ান এবং তার বোনকে, অর্থাৎ দুর্গাকে। এই খুঁজতে খুঁজতে তারা শেখর চাচাকে আটক করার পর নানা জিজ্ঞাসাবাদের পরও যখন শেখর চাচা তাদের খবর দিচ্ছিল না, তখন তারা শেখর চাচাকে খুন করে এবং রাস্তার পাশে ঝুলিয়ে দেয়, যা দেখে রায়ান এবং তার বোন দুর্গা ভেঙে পড়ে। মুভির এই পর্যায়ে দেখা যায় ইন্সপেক্টর ধরতে পারে যে আসল খুনিটা কে। তিনি রায়ানকে আটক করে তার কাছে নিয়ে আসেন এবং তাকে একটি কম্প্রোমাইজের অফার দেন এরকম যে সে সেতুর লোকজনকে পুরোটাই খুন করে দিবে, যার ফলে তাকে মুক্ত জীবন দেবে এই ইন্সপেক্টর, এবং সে হামলায় মারাও যায় তো তার বোনকে সে নিজের মেয়ের মতো করে দেখে রাখবে। এই অফারে রায়ান রাজি হয়। এর পরের দৃশ্যে দেখা যায় সেতু এবং তার গুন্ডা পান্ডা সহকারে ইন্সপেক্টরের সামনে রায়ান আসে এবং তার ছোট ভাই তার পায়ে ধরে ক্ষমা চায়। সে ক্ষমা করেও দেয়। তারপর একটি অনুষ্ঠানে দেখা হয়ে যায় তার ছোট ভাই এবং তার বোন দুর্গার সাথে। তার বোন দুর্গা এতটাই রেগেছিল তার ভাইদের প্রতি যে নিজের ভাইকে অন্যের কারণে ছুরি মারতে দ্বিধা করেনি, আর সেই কারণে ছোট বোন দুর্গা তার নিজ ভাইকে ছুরি মারে এবং সেখানেই খুন করে, যা দেখে তার অন্য আরেক ভাই সেখানেই ভেঙে পড়ে এবং লাশের পাশে বসে পড়ে। মুভির এই পর্যায়ে আবির্ভাব হয় একদম রাক্ষস রায়ানের। সে একদম রাবণের মতো ঝাঁপিয়ে পড়ে সেতুর ওপর এবং তার ভাইয়ের ওপর। সে সেতুকে নানাভাবে মারতে থাকে এবং এক পর্যায়ে তাকে তার চাচা শেখরকে মারা এবং আরও নানা জ্বালানোর কারণে, অপরাধের কারণে তার গায়ে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেয় এবং তার ভাইয়ের সামনে তাকে খুন করে। এরপর তার ভাইকে সে নিজ হাতে তার গলার মধ্যে একটি চাকু ঢুকিয়ে দেয় এবং যার ফলে তার ভাই মারা যায়। কথা মতো ইন্সপেক্টর টাকা পয়সা নিয়ে রেডি হয়ে রায়ানের জন্য অপেক্ষা করছিল, কিন্তু তার মনে ছিল অন্য ফন্দি, যদি রায়ান সেখানে আসে তো সেখানে রায়ানকে মেরে দেবে এবং যার ফলে কোনো প্রমাণ বা কিছুই থাকবে না এবং পুরো একটি গ্যাং সে লোপাট করে দিয়েছে এটা জানান দেবে সরকারের কাছে। কিন্তু অপরদিকে রায়ান অত্যন্ত ধূর্ত এবং চালাক। সে তার বোনকে নিয়ে পুনরায় আবারও সেই আগের মতো ছোটবেলায় যেভাবে ট্রাকে করে তার ভাই বোনকে নিয়ে পালিয়েছিল, এখানেও সে তার বোনকে নিয়ে পালিয়ে যায়। ও তার কোলে যে বাচ্চাটি দেখতে পাচ্ছেন সেটা তার ভাইয়ের ছেলে। এইভাবে একটি গল্প সমাপ্ত হয়। মূলত এই গল্পটি এমন একটি অ্যাকশন ড্রামার যেখানে একটি ছেলে তার পরিবারকে ঠিক কতটা ভালোবাসে এবং একটি ছেলে কতটা দায়িত্বশীলভাবে তার পরিবারকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, এটি কঠিনভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আপনারা যারা দেখেননি পুরো ছবিটি, তারা পুরো ছবিটি অবশ্যই দেখবেন এবং অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।